প্যারা এ তাড়াতাড়ি কর। এ তোর মালের পিছনে থাকতে থাকতে কিন্তু আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল। প্যারা তাড়াতাড়ি কিছু একটা কর। এ দেখ বাবু, আমি কিন্তু তোকে সারাদিন আমার পাশে বসবার কই নাই। আমার মাল এলাকার সব থেকে সলিড মাল, তুমি এর জন্য আমার পাশে বসে থাকো। আরেকটা কথা, তুমি যে সারাদিন ফ্রি মাল খাওয়ার লাগে আমার পাশে বসে থাকো, এত কিন্তু ফ্রি মাল খাওয়াতে পারবো না। খেপছিস কেন? ওই তোর কাছে একটু মনের কথা কষ্টের কথা একটু শেয়ার করলাম আর কি, তাতে এত রাগ হওয়ার তো কিছু দেখছি না। বানা ও তোর মাল খাইলে আবার সারাদিন জোশে যাবিনি, রাগ করিস না, বানা। ও তুমি কত জোশে থাকো সেটি তো জানি, সারাদিন মাল টাল খাই পড়ি থাকো, বিয়ে শাদী কি করা লাগবি না? হাই রে পোড়া কপাল রে প্যারা, হাই রে পোড়া কপাল। এই কপালে কি আর বউ জোটে রে? আমার সাথে কি কোনো মেয়েরে বিয়ে দেয় রে প্যারা? দেবে না। হবে না মানে? রাজশাহীর 1 নম্বর নান্টু ঘটককে ঠিক করেছি, ওই কানারও বিয়ে দিতে পারে, ল্যাংড়ারও বিয়ে দিতে পারে, তাও আবার যৌতুক সহকারে। এই মালও আছে রে? আছে মানে? ও পাকা কথা দিয়েছি, ও মেয়ে কেমন লাগবে তো সেটি ক। হ্যাঁ মেয়ে মানে? শুন, আমার মেয়েকে কিছু লাগবে না, আমার খালি একটা বউ দিয়ে দে ভাই, আমার খালি একটা বউ দেওয়ার ব্যবস্থা কর, আমার একটা যে কোনো রকমের বউ হলেই হবে প্লিজ। মেয়ে কি রে, গাড়ি টাকার ব্যবস্থা করে আসছি, তুই কি রাজি কিনা সেটি ক। তবে আমার কিন্তু একটা শর্ত আছে এখানে। বিয়াতেও আবার শর্ত? শর্ত হলো যে যৌতুকের টাকা টাকা পাবি, ওই 10% আমাকে দেওয়া লাগবে। কি করলি? হ্যাঁ তুই আমার কিন্তু বন্ধু মানুষ, তুই চাইলে কিন্তু 10% না নিয়ে আমার 110% করে দিতে পারতিস। ও তুমি যে সারাদিন আমার কাছে মাল খাও ফিরি, তো মালের টাকা তো আমি কোনোদিন চাইনি, তো যৌতুকের 10% আমাকে দিলে কি হয়? আরে ওটা দেখা যাবে না, তুই আগে ঘটকের সাথে কথা বলে আমার বিয়ের ব্যবস্থাটা আগে করিয়ে দে। যাই লালটু ঘটকের কাছে, আরে সব আমি যৌতুক সহকারে বিয়ে দেবো। আরে সেটা লাভার খালি একটা বউ দরকার। আমি দেবো নি। খালি পেঁচাল পারে, ভাল লাগে এগুলা। 500 টাকা দিয়ে কি আর বাজার হয়? টাকাটা একটু ডাবল করে নিলে কেমন হয়? এখানে একটু বসি, টাকাটা একটু ডাবল করেই যাই। বাজার 500 টাকা দিয়েছে, এটাকে কিভাবে 3 ডাবল করতে হয় দেখ। তাহলে আমার কাছে মেশিন আছে, এই মেশিনে ভরবো আর 3 ডাবল করবো। এটা আমার 40 বছর অভিজ্ঞতা, এই যে জুয়া খেলা 40 বছর থেকে আমি খেলি। আমি এটা দিয়ে খেলে কোটিপতি হবো। আমি কি বলে বাজার দেয় 500 টাকা আমি বেশি করবো। চলছে গেল রে সব গেল রে। হাই রে কি করবো রে? বাজার করার টাকা যে বন্যু, বাজার করার টাকা যে শেষ হয়ে গেল ডাবল করতে যা। বাজার কি করে গেলো? বাড়ি তো দেবে না বউ আমার, কি করা যায়? শুন সকাল এখানে বসে কি করে? বললে তুই সকালবেলা এখানে কি করিস? বিশ্বাস করো, ওই আমার নাম প্যারা রাখা হলো, ওই মানে মাল টাল এখন আমি আর খাওয়া বাদ দিয়ে দিয়েছি, তো আমার কাছে শুকলা মালও নাই। কেউ যদি বলে বাতাসে অক্সিজেন নাই তাও বিশ্বাস করব। তুমি প্যারা, তোমার কাছে মাল নাই, 1 পোটলা মাল নাই, এই কথা আমি বিশ্বাস করবো না ভাই। যেভাবে পারো 1 পোটলা মাল। ও ভাই, আমার নামের কসম, আমার মালের কসম, আমার কাছে 1 টুকরো মাল নাই। মন খারাপ ভাই, বউ 500 টাকা দিয়েছিল, গুড বাই, বিমান খেলা হারে গেছি ভাই, মন খুব খারাপ ভাই। 100 টাকা আছে লে ভাই, আমাকে 1 পোটলা মাল দে ভাই। লেও না রে ভাই, পর ভাবে না, লেও। তুমি যখন টাকা দিলা তো ভাইছিলাম ভালো হয়ে যাবো, তো 100 টাকা নিলাম যখন হাতে, আর কি করা, এই মাল জানি মাল পাওয়া যাবে না, তো ভাই একটা মাল আমার হবে না, আর একটা মাল দাও ভাই, আর 100 টাকা দিচ্ছি ভাই, একটা মাল দাও।
ও তুমি লোক সুবিধার না, তো আবার 100 টাকা আমার হাতে ধরাই দিলা, কিন্তু এই কথা কাউকে কই না আমার। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ইল্লাও আর 100 বুট। যতই বলো তোমার কাছে মাল নাই, তোমার কাছে দুইটা মাল পাইছি ভাই, খুবই বিপদে আছি, বইয়ের প্যারায় ভাই আর ভালো লাগছে না, আমাকে আর একটা মাল দাও ভাই, আর একটা মাল দাও। তোমাকে বিকালে নিয়ে যে তুমি যা খাবে, চা বিড়ি সিগারেট সব খাবো ভাই, আর একটা মাল দাও। ও বইয়ের প্যারা মানে ও সব বইয়ের প্যারার তো সমাধান আমার কাছেই। চা বিড়ি খাওয়াতে যাচ্ছে যখন, তো ল আর একটা বুটলা ল। থাকো, দেখা হবে। দেখেছো একটা মাল নাই বলে 3টা মাল পেয়ে গেছে, একটু কঠিন জিনিস, বইয়ের কথা বললো। এ প্যারা শোন শোন শোন, এ আবার কি রে? আরে কি হচ্ছে কও? এ তুই বইয়ের কথা বললি সমাধান করে দিবি কি করে? ও তুমি ওই লাল টুকাটকের সাথে দেখা করো, তো সব ঠিক করে দিবে নি ঝামেলা। আমাকে নিয়ে যাস, আমাকে নিয়ে যাস ভাই। আচ্ছা ঠিক আছে, আর ডাক বানানি। এ প্যারা, তাহলে কালকে আমাকে ঘটকের কাছে নিয়ে যাস। এই শালার পর নিজে বিপদে আছে, প্যারায় আছে, আবার আমাকেও প্যারাতে ফেলছে। এই হালার পর তোর দেখছি, তোর পরে খামু হালার পর। ফোন দেওয়ার সময় পাই না। এই, তুমি কারে ফোন দিয়ে জানো? সানি লিওনের বিয়ে করলে বাবার পিছনে দাঁড়িয়ে থাকে এসে। হ্যাঁ? কোনটা ধরো? কে আছে তোমার বলো? কটা বিয়ে, কোন নাম্বার বিয়ে দেওয়া লাগবে? কি? ও বড় ডিভোর্স হয়ে যাবে, চিন্তা করো না তুমি। যা করার লাগবে করে দেবো আমি। হ্যাঁ, আমার কথা আছে, তুমি লাইন লাইন সরাও। Salam Rocky Bhai, Rocky, Salam Rocky Bhai, Salam Rocky Bhai, Salam Rocky Bhai, इलाका तेरा भाई, तू है सबका भाई। শালার আরাফাত রে, এই প্যারাটা না আসা পর্যন্ত আমার এই ঘটকের কাছে আর যাওয়া হবে না, আমি মনে হয়। শালা কখন টাইম দিল? 8টার সময় টাইম দিছে, ঘড়িতে বাজে 10টা। আহ, কখন শালা আসবি রে? এই মতিন নে, ও বাবা, তুই আবার ইনো করছস? কে করবে যাওয়া লাগে? জুতা বাসনি? আল্লাহ, চ চ চ চ চ, তাড়াতাড়ি চ। শালা তুই জানিস না আমরা সে লালটু ঘটকের কাছে যাবো কখন থেকে? তুই 8টার সময় টাইম দিয়েছিস, শালা তোর মাথায় টাইম সেন্স বলে কিছু নাই। তো মিয়া না আসলে কি করে যাবি তুই 8টার দিকে? আমি একটা বুঝি না, আজকে আমাকে বিয়ে দেওয়া লাগবে, কিন্তু আগে কয় ও হ্যাঁ, চ ঘটকের সাথে দেখা করি, এমনি বিয়ে হয়ে যাবে। চ চল। আরে তেরা, তোর জন্য বসে থাকতে থাকতে হাত মারছিলে, খাম করে পড়ে গেলাম। মোটা সময় হলে এখন করে বসে আর কয়েন না ঘটক সাহেব, এই শালা 8টার সময় কথা বলে 10টার সময় এসেছে, এবার মনে হচ্ছে শালা ঠাপায় দিই, শালা একবারে ঠাপায় দিই। ও ঘটক সাহেব বিয়েটা দেওয়া লাগবে, ও প্রচুর তাড়াহুড়া করছে। তাড়াহুড়া করলে বিয়ে হবে নি? ওইটাই আমার বিয়ে বিয়ে লাগবে না। আমি এখানে। হ্যাঁ চলেন চলেন চলেন। ওই আসার থেকে বিয়ে তো ভেঙে গেছি। শুন, বিয়ে শাড়ি তো হবে নি, হিসাব নিকাশ দিয়ে না পাও না, তোদের যদি না থাকি তোর কোনো ভুল ভাল বকবি, কারণ আমার মান সম্মান থাকবে নি। সব বসে আলোচনাটা করে সেরে ফেলি, তারপর না হলে বসবো নি, দেনা পাওনা কে কত লিবে না লিবে হিসাব নিকাশ সব কিছু আমাদের কিন্তু মাথাতে রাখবি তোর আগে। আপনারা তো কত? আমাকে বেশি নাই, 10% দিলেই হবে। আরে এই তো 10% চাইলিস আমার কাছ থেকে। শালা তুই কোন ঘটক ঠিক করেছিস বে? খালি কমিশনের আপনার কমিশন তোর আওয়াজ দিয়ে দিবি, আমাকে দিয়ে দিবি না, আমাকে বিক্রি করে দিবি শালা। তো আমি 10% তোর কাছে পাই, ওই ঘটক তোর বিয়ে দেওয়া 10% নিবে, আর ওই তোর বউ 40% পাবে। দে ওই তো 40% থাকবে, সমস্যা নাই। বিয়ে না রে, তোরা তো আমাকে হাতে তুলেছিস রে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমাকে একটু বিয়ে হিসাবটা করি তো। মেলা বয়ে মেলা হিসাবে মেলা সাতার এই ঘটক সাহেবের এরকম ছাতা হলে হয় নাকি? হ্যাঁ, সালার ছাতা গো। ও
আপনাকে 10% দিব রে। ও 10% থেকে একটা ছাতা। এই না না না, ছাতা কমিশন আলাদা। ও তোমাকে আমি ছাতার কমিশনে দিব বসো তো পাড়া। দেখো মতিন, আমি কিন্তু সব কথা টাকা করে ফেলে ফেলেছি, ঠিক আছে? আমার কন্ডিশন হয়ে গেছে। ও আপনি আবার এয়ার কন্ডিশনারও নেবেন, আর ছাতাও নেবেন, আবার 10% টাকাও নেবেন। তাহলে বন্ধুরা আমার টাইকবে কি? এরবারে ওই কন্ডিশন না, এই ঠান্ডা কন্ডিশন না। এমনি কথাবার্তা বলছি, বুঝো না, দুধু খাও। ও লেনদেনের বিষয় হয়েছে ঘটক সাহেব, বাড়া বুঝাও তুমি বাড়া বুঝাও। তোমার মতো কেন মারা দাও মতিন, বিয়ে কিন্তু তোমার বাবা, কথা কিন্তু তোমাকে বুঝতে হবে, কথা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? দেখ দেখ শালা প্যারা জেনে যাবে ছেলেই মাল বানাবে। ও ঘটক সাহেব ও শালা ও এখন যদি বলে দেয় এনে দে ওই জামাইটা একটু হালকা করে। তাহলে আমার বিয়ে হবে না বাড়া। না ঘটক সাহেব বুঝবে গেছে, ও 10% দিছি কি করতে, ঘুষ দিছি ওটি। ও 10% এটা চাপা হবে না তো, আমাকে 20% দেওয়া লাগবে বুঝতে গেলে, এটা বুঝতে গেলে। তোমার যদি 20% না, তাহলে কাদের কথা লুকাবো না আমি। ওরে শালা তোমাকে জন্য বলে ছাপায়া দেব না শালা, তুমি কি জন্য মানা চাইছিলে এটাকে? ও বন্ধু ওটা বিষয় না, তোর ওখান থেকে 10% দিয়ে চলে দিস। নাকি? ও তোমাকে আমি করার ব্যবস্থা করে দেবো না, কিন্তু এটার কথা কইও না, তাহলে আবার একটু ঝামেলা। আমাকে তাহলে কিন্তু 20% দেওয়া লাগবে। ওরে সেটা দেখবো না, তুমি একটু টাকাটুকু বাড়াইয়া দিও না। আমি যারা একটা পান খেয়েছি, এই পান ছাড়া আমি খাই না। ও ও আপনি পান খেলে দোষ নাই, আমরা শুকনা খেলেই দোষ। আমি কি সামনে খাইবে, আমি পানের ভিতরে ভরে খাই কোটারা। ও ঘটক সাহেব তাহলে খায় পানের ভিতরে, আমরা বাইরে খাই, ওর ভিতরে খাই। এই শালা এই প্রথম দেখলাম ঘটক সাহেব পানের মধ্যেও মাল ভরে খাওয়া। খাওয়া যায়, তুমি জানো তোকে ধরে ছেড়ে দিলে রে বাবা, আমি কই তো। ও তাহলে তাহলে ঘটক সাহেব ডিল কি ফাইনাল? বন্ধুর আমার বিয়ে হবে? আমাদের কথাবার্তা হয়ে গেছে, তুমি যদি রেডুয়া চাও তুমি সাইকেল দিবে, তুমি সাইকেল চাও তোমাকে মোটর সাইকেল দিবে, তুমি যদি মোটর সাইকেল চাও বাড়া তোমাকে কার দিবে। এরকম ফ্যামিলি ওরা, সম্ভ্রাম্য ফ্যামিলি থেকে ওরা উঠে এসেছে, যদিও আগে ছিল না। ও তার মানে ওই মেয়েকে চাইলে মেয়ে মাকেও দিবে? এই কথা কি বলবি বে? এই শালার বাচ্চা, শালা চল লাগা বাবা। পাগলা কেন? এই শালা ঘটক। ওই সামনে 20% টাকা দিস, আমার শাশুড়ি কিন্তু লিয়ে লেলো এখন। হ্যাঁ 20% বাদ। ঠিক আছে আমরা আগাম, আমি চাইলে বলে ও তোমাকে আমি পরিচয় করাই দিলাম ঘটকের সাথে, তুমি শ্বশুর জামাই মিলে 2% খাবা, আমার পার্সেন্ট কই? তোমাকে এক করে গাড়াতে দেবো না, বাড়া তুমি ঢেলে লিও। कौन है ये लोग? ওরে বন্ধু। कहाँ से आते हैं? ও তোকে আমি চিনি রে, ঘটক যেখানে আমি সেখানে। তুই যাবো না যা। বাবা চলো। ও শ্বশুর আম্মা, আপনার মেরে আমি চাই। ওই যা শালা, আমুক চলতে জীবন করতে না করে এতদিনেও কোনো দিন বিয়ে দিতে পারলো না। লালটু ঘটকের মতো ঘটক আছে নাকি একবার শ্বশুর আব্বা? সালাম দে তাও এক, সালাম দে তাও এক শালা, সালাম দে। আর বিয়ে হবে না, এজন মার বিয়ে হবে না। ওই তামুক বেলে টেলে আর হাতের বিয়ে রেখায় ক্ষয় করে ফেলেছে, ওই কি করে বিয়ে হবে আর? শালা ঘটক, শালার কথা আমরা করলো কি? তোর মতো বন্ধু জনের কারণ হয়, আমি দেখছি তোর বিয়ে কিভাবে হয়েছে, আমি তোর বিয়ে ভাঙাবো।